মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদ যত এগিয়ে আসছে নির্বাচনের দিন, ততই ব্যস্ততায় দিন কাটাচ্ছেন প্রার্থী শামীম। কখনো পায়ে হেঁটে প্রচার, কখনো জনসংযোগ, আবার কখনো পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। শনিবার ইয়ারপুরের কাছে মসজিদহাট জামা মসজিদে দোয়া পড়ে প্রচার শুরু করেন প্রার্থী শামীম আহমেদ। একাধিক এলাকায় প্রচার করেন তিনি। জনসংযোগে তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আপনি যখন প্রচারে ঘুরছেন, আমি দেখতে পাচ্ছি যে প্রচুর গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, আপনার মালা পরে মালা দিয়ে বরণ করে নিচ্ছে, ফুল দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। এই যে এতটা আপনার সঙ্গে এই কনট্যাক্টটা কিভাবে তৈরি হলো? এটা কি রাজনীতি করার সুবাদেই কি এই? না, এই পুরোটা হচ্ছে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনারা এতটাই ডেভেলপমেন্ট করেছে মগরাহাট পশ্চিমের বুকে, এবং প্রত্যেকটা মানুষ আমাদের সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে। তো মানুষ সেই জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যেহেতু আমি এসেছি এখানে, তাই মানুষ এখানে রাস্তায় চলে আসছে এবং আমাকে আশীর্বাদ দোয়া করছে। একটু অন্য বিষয়ে প্রশ্ন, মগরাহাটের বাইরের প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এবারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। এটা কি কোনো ভোট তো কেন্দ্রীয় বাহিনী দেবে না, ভোট তো মানুষ দেবে। তো মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূল কংগ্রেসের পাশে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী বা কি নির্বাচন কমিশন যেটা সুবিধা ভালো বুঝবে সেটা করুক। আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই বা এটা নিয়ে আমাদের কিছু বলারও নেই। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়েছে, তার পাল্টা মহিলাদের জন্য 3000 টাকা দেওয়ার, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ওরা আপনারা জানেন বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন স্টেটে যেখানে বিজেপি সেন্ট্রালেও আছে এবং রাজ্যেও আছে, তো একটা জায়গায় তো করে দেখা, তারপরে পশ্চিমবঙ্গের জন্য প্রতিশ্রুতি দিক। আমরা তবেই তো বিশ্বাস করবো না যে কোনো একটা রাজ্যে এতগুলো, আসাম থেকে আরম্ভ করে আপনার বিহার থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে ইউপি থেকে আরম্ভ করে সব জায়গায় তো ক্ষমতা আছে, তো একটা জায়গায় করুক। প্রচারে এসে বিজেপিকে বিঁধলেন তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনায় প্রমাণ করে মানুষ কাকে জয়ী করতে চান। তাই 2026 বিধানসভা নির্বাচনে নিজের জয় নিশ্চিত বলেই আশাবাদী প্রার্থী শামীম আহমেদ। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।